আসসালামু আলাইকুম, টুডব্লিউ নিউজের এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সাথে আছি আমি মোহাম্মদ শাহিদুজ্জামান সৃজন। ভ্রাতৃত্বের বন্ধনে জয় হোক মানবতার এই স্লোগানকে সামনে রেখে ক্লিন সিটি সিলেটের উদ্যোগে আজকের এই 4 টাকা ইফতারের দ্বিতীয় পর্বে আজকে শুরু হয়েছে। আপনারা দেখেছিলেন যে গত শুক্রবারে সিলেটের রিকাবি বাজারে তারা প্রথম ইফতার মাহফিল তারা সম্পন্ন করেছে এবং আজকে দ্বিতীয় দিনের মতো এখানে সিলেটের চৌহাট্টা পয়েন্টে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সামনে তারা এখানে ইফতার বিতরণ করছেন এবং এখানে সবাই কিন্তু সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে আছেন এবং সবাই 4 টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন এবং ইফতার নেওয়ার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত আছেন এখন টিভির ব্যুরো প্রধান গুলজার আহমদ ভাই এবং সবাই এখানে 4 টাকা দিয়ে কিন্তু তারা ইফতার এখান থেকে কালেকশন করছে। এখানে দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু লাইনে দাঁড়িয়েছে এবং সবাই ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং তারা ইফতার নেওয়ার জন্য সবাই হাতে টাকা নিয়ে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছে এবং বিশাল একটি লাইন আমরা এখানে লক্ষ্য করছি। এখানে অনেক লম্বা একটি লাইন হয়েছে এবং সবাই ইফতার নেওয়ার জন্য কিন্তু সামনের দিকে আগাচ্ছে। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো এবং আজকের এই প্রোগ্রাম তাদের কাছে কেমন লাগছে। ভাই, আপনারা যে 4 টাকার ইফতার করছে আপনার কাছে কেমন লাগছে এই উদ্যোগটা? ভালো লাগতেছে ভাই। 4 টাকা নিয়ে আসছেন? জি। আচ্ছা, এই যে উদ্যোগ নিছে তারা আপনার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো। ভালো মামা ভালো। হাই 60 টাকা পাওয়া যাচ্ছে বুঝেন নাই মামা? আপনারা পরিচয় হ্যাঁ? রাজশাহী বাড়ি? না বাগেরহাট। হ্যাঁ দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে 4 টাকা ইফতার বিতরণ করছে ক্লিন সিটি সিলেটের ভলান্টিয়াররা। এখন আমরা কথা শুনবো এখন টিভির ব্যুরো প্রধান সিলেটের পরিচিত মুখ জনাব গুলজার আহমদ ভাই। আজকে যে আপনি উপস্থিত হয়েছেন তাদের উদ্যোগটা আপনার কেমন লাগছে? 4 টাকার বিনিময়ে যে তারা ইফতারটা বিতরণ করছে। দেখুন, আসলে খুবই চমৎকার মনে হয়েছে। বিশেষ করে আমরা এই ধরনের আয়োজনে দেখি যে বিশাল জটলা তৈরি করা হয়, ছবি তোলা হয়, ফ্রেমিং করা হয়। এখানে কিন্তু কিছুই নেই। যারা আয়োজক অর্থাৎ ক্লিন সিটি তারা কিন্তু একদম খুব দ্রুত গতিতে এবং কোনো ঝামেলা ছাড়া কারো ফেস না দেখিয়ে এই যে সেবাটা, এটা আসলে প্রত্যাশিত এবং এটাই আমরা চাই। যে আমরা বলছি যে রোজার মাস সংযমের মাস, বৈষম্যে দূরীকরণের মাস। আমরা যদি বৈষম্যের কথা বলি যে মানুষের ভেদাভেদ দূর করার জন্য যেটি হয়, এটি আসলে প্রকৃত রোজাদার যারা আছেন, যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, ইসলাম পালন করেন, রোজা রাখেন, তারা আসলে জানেন যে এই বৈষম্যটা থাকবে না। অর্থাৎ এখানে ধনী গরিব, সমাজের উঁচু স্তরের মানুষ, নিচু স্তরের মানুষ, এখানে কোনো ভেদাভেদ নেই। এই যে আজকের আয়োজন দেখছেন যে তারা একটা শুভেচ্ছা ফি দিয়ে 4 টাকার বিনিময়ে ইফতার দেয়া, এটি আসলে খুবই ভালো একটা আয়োজন। আমার মনে হয় আমরা যারা সমাজে বসবাস করি, আমরা যারা সমাজ নিয়ে একটু ভাবি, আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত। কারণ একটি সামাজিক সংগঠন তাদের ফিনান্সিয়াল অবস্থা কিন্তু নিজেরাই কিন্তু অনুদানটা দেয়, অন্য কোথা থেকে কিন্তু তারা সংগ্রহ করে না। আমার মনে হয় আমাদের সমাজের বিত্তশালী যারা আছেন, সমাজের সচেতন মানুষ যারা আছেন, তারা যদি এসব কার্যক্রমে এগিয়ে আসেন তাহলে আমাদের সমাজটা না আরো সুন্দর হয়ে যাবে। অর্থাৎ মানুষের যে ক্ষুধা দারিদ্র্য, এটা অন্তত পক্ষে দূর হবে। সুতরাং আমি আহ্বান জানাবো যে আমাদের সব শ্রেণী পেশার মানুষের প্রত্যেকের জায়গা থেকে, নিজ নিজ অবস্থান থেকে এই ধরনের কাজে উৎসাহ দেয়াটা খুবই জরুরি। তাহলে আমরা একটা সুন্দর সমাজ, বৈষম্যহীন একটি সমাজ দেখতে পাবো। আমরা শুনছিলাম জনাব গুলজার আহমেদের কাছে, তিনি সিলেটের অত্যন্ত জনপ্রিয় মুখ এবং এখন আমরা জনাব নাজিম আহমেদের কাছে জানতে চাইবো যে গতদিনের তুলনায় কিন্তু আজকে আমরা অনেক বেশি মানুষ এখানে লক্ষ্য করছি। আজকে কত প্যাকেট আপনারা দিচ্ছেন, কতজনের মধ্যে? ধন্যবাদ 71 কত টুডব্লিউ নিউজকে আমাদের এই 4 টাকার ইফতারটি তুলে ধরার জন্য। আমরা প্রতি বছরের ন্যায় এবছর পঞ্চমবারের মতো এই আয়োজন করছি। আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় ইভেন্ট, আগামী 21 তারিখ আমাদের তৃতীয় ইভেন্ট হবে। তো আজকে এই ইভেন্টের মাধ্যমে আমরা প্রায় 200+ মানুষকে ইফতার ডিস্ট্রিবিউশন করছি, আর একটা মাদ্রাসাতেও আমরা এতিমখানাতে খাবার দিয়েছি। তো আপনারা সবাই জানেন যে এটা 4 টাকার ইফতার। তো 4 টাকাটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা চাই যারা সমাজের
অসহায় বা সুবিধাবঞ্চিত রয়েছে তারা যাতে নিজেকে ছোট না মনে করে, নিজেদের টাকায় ওরা কিনে খায়, সেই জন্যই আমরা আমাদের এই উদ্যোগটা। আর এই টাকাগুলো আমরা কালেকশন করে ঈদের আগে আবার আমরা চাঁদ রাত যেটা বলা হয়, সেই চাঁদ রাতে আমরা ঈদের খাদ্য সামগ্রী হিসেবে আবার অসহায় মানুষদের পরিবারের হাতে তুলে দেয়। এইভাবেই আমাদের এই প্রোগ্রামটা চলছে। আর আপনাদের মাধ্যমে আমরা সমাজে যারা বিত্তশালী রয়েছেন সবাইকে উদারত আহ্বান জানাবো যাতে আমাদের সাথে এই ইভেন্টে শরিক হয়। যে যার অবস্থান থেকে যদি শরিক হয় তাহলে আমরা আরো বেশি মানুষকে এই ইফতারটি প্রোভাইড করতে পারবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলেন নাজিব আহমেদের কাছ থেকে, এবং আপনারা আপনাদের জায়গা থেকে আপনার যতটুকু পারেন আশেপাশের মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। মানবতার জয় হোক, ভ্রাতৃত্বের বন্ধনে জয় হোক মানবতার স্লোগানের আজকের এই ক্লিন সিটির আয়োজনকে আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন। এবং দেখা হবে পরবর্তী অন্য কোনো লাইভে। মোহাম্মদ শাহিদুজ্জামান সুজন, 2W নিউজ, সিলেট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।